আমি তো গ্যারান্টি দিয়ে বলছি, যদি শেখ হাসিনা সরকার চলে যায় তাহলে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক শেষ শেষ হয়ে যাবে। কারণ এর পরে যে সরকার আসবে তারা কোনোদিনও ভারতের সাথে তো ভালো সম্পর্ক তারা রাখতে চাইবে না। ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এই ধরনের স্লোগান, এমনকি বিভিন্ন রকম পোস্টার, লাঠির মাথায় অনেক রকম ব্যানার লিখে ভারত বিরোধী স্লোগান করছে। আমার তো মনে হয় সত্যি আমাদের ভুল হয়েছে যে এই আন্দোলনকে আমরা ভারত থেকে সমর্থন করে, যে আমরা কাদেরকে সমর্থন করছি, যাদেরকে সমর্থন করছি তারাই আমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশ এখন আর্থিকভাবে বিপর্যস্ত। এই ছাত্র আন্দোলনকে এমনকি শুধু বাংলাদেশে নয়, ভারত থেকেও অনেক সমর্থন করা হয়েছিল, কিন্তু তবুও এই ছাত্র আন্দোলনের এগেনস্টে কিছু প্রশ্ন উঠেই আসছে বারবার। এই নিয়ে তো কথা বলবোই ভিডিওতে, কিন্তু তার আগে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন। লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতেও ভুলবেন না। প্রথমে যে প্রশ্ন উঠে আসছে বারবার, যে আন্দোলন ছিল, ছাত্র আন্দোলন যেটা ছিল সেটা ছিল বাংলাদেশের, এখানে বারবার সেই আন্দোলনের মধ্যে ভারত বিরোধী স্লোগান উঠে আসছে। আর এটা কি কারণে উঠে আসছে কোনো তার কারণ নেই। স্লোগান উঠে আসছে, বিভিন্ন রকম ভারত বিরোধী স্লোগান দেওয়া হয়েছিল। তাদের মধ্যে অন্যতম একটা স্লোগান ছিল ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। ভারত এখানে কি করলো? ছাত্র আন্দোলন হচ্ছে বাংলাদেশে, কোটা সিস্টেম আছে বাংলাদেশে, বাংলাদেশের সরকার কি করেছে কি করেনি ছাত্রদের জন্য, মাইনরিটিদের জন্য সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, তারা আন্দোলন করছে। হ্যাঁ, ছাত্রদের উপরে যেভাবে পুলিশ লাঠিচার্জ করছে, যে হিসাবে র্যাব গুলি চালানো হচ্ছে, সেটার বিরুদ্ধে শুধু বাংলাদেশ নয় এমনকি ভারত থেকেও অনেক সমর্থন করা হয়েছিল। কিন্তু এর পরেও যেন একটু নিজেদেরকে খারাপ লাগছে, মানে ভারতীয় হিসাবে নিজেদেরকে খারাপ লাগছে যে আমরা কোন দেশকে সাপোর্ট করছি, যে দেশে আমাদের বিরুদ্ধে গিয়ে স্লোগান দিচ্ছে, যে দেশ প্রতিটা পদে পদে, যে দেশের মানুষ আমাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, ভারতের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়। বাংলাদেশের রেলপথ নিয়ে, ভারতের রেল বিস্তার নিয়ে সেখানে বিরোধিতা করলো, যে কোনো রিজন ছাড়াই। তাদের তো এমনি ডেভেলপমেন্ট হচ্ছে না, যাই হোক ইন্ডিয়া গিয়ে অন্তত কিছু ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে। ভারতীয় পণ্য বর্জন করার জন্য বারবার তারা মিছিল করছে, বিভিন্ন রকমের মিছিল চলছে সেখানে। ভারতীয় পণ্য যে কেন, ওদের যে কি প্রবলেম করলো ভারতীয় পণ্য, এটা কারোর মাথায় কিছু আসছে না, এটার কোনো কারণই নেই। এমনকি আমার তো মনে হয় না যে এরা ছাত্র, এরা কি সত্যিই সেই ছাত্র যারা ছাত্র আন্দোলন শুরু করেছিল? ছাত্র আন্দোলন তো একটা স্বাভাবিক সুস্থভাবেই যাচ্ছিল। ছাত্ররা কোনোদিনও কি চাইবে কোনো কিছু ভাঙচুর করতে, দেশের সম্পত্তি নষ্ট করতে? বাংলাদেশের সরকার যে সম্পত্তি যেটা তৈরি করেছিল, অনেক কষ্ট করে বিশ্ব ব্যাংকের থেকে ঋণ নিয়ে অনেক তৈরি করেছিল। হ্যাঁ মানছি অনেক প্রাণ হারিয়েছে, কিন্তু এই প্রাণ হারানোর পিছনে আদৌ কি শুধু সরকারের দায়বদ্ধ? না, এর কারণে সরকারের বিপরীতে যে বিরোধী রাজনৈতিক পার্টিগুলো আছে তারা এই ছাত্র আন্দোলনটাকে সামনে রেখে নিজেদের কোথাও না কোথাও নিজেদের ফায়দাটা দেখার চেষ্টা করেছে। ছাত্র আন্দোলন কখনো এরকম হতে পারে না যে তাদের দেশে এরকম ভাঙচুর করা, রেল লাইন থেকে শুরু করে ডেটা সেন্টার, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর করা, এভাবে কোনোদিনও ছাত্র আন্দোলন হতে পারে না। ছাত্র আন্দোলন আমরা অনেক দেখেছি, আমাদের দেশেও দেখেছি, কিন্তু এইরকম ভাবে বাজেভাবে এরকম ভাবে ছাত্রদেরকে সামনে রেখে পিছন থেকে বাজে রাজনীতি করে মানুষের ব্রেন ওয়াশ করার চেষ্টা, এরকম ছাত্র আন্দোলন আমরা দেখিনি। ভারত বিরোধী স্লোগান উঠছে বিভিন্ন রকম, বারবার এই কথাটা যে ভারত এখানে কি করলো, ভারতবর্ষের সাথে এই আন্দোলনের কি কানেকশন আছে? কোনো কানেকশনই নেই। তারা তাদের কোটা সিস্টেম নিয়ে করছে, ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এই ধরনের স্লোগান, এমনকি বিভিন্ন রকম পোস্টার, লাঠির মাথায় অনেক রকম ব্যানার লিখে ভারত বিরোধী স্লোগান করছে। আমার তো মনে হয় সত্যি আমাদের ভুল হয়েছে যে এই আন্দোলনকে আমরা ভারত থেকে সমর্থন করে, যে আমরা কাদেরকে সমর্থন করছি, যাদেরকে সমর্থন করছি তারাই আমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এই ধরনের আন্দোলনকে কি আদৌ সমর্থন করা যায়? বাংলাদেশ ইন্ডিয়ার মানে প্রত্যেকটা পদে পদে, এই রিসেন্টলি দেখুন ওয়ার্ল্ড কাপ হলো, ওয়ার্ল্ড কাপে হারলো সাউথ আফ্রিকা, আর সূর্যকুমার যাদবের পায়ের জুম করলো পুরো 1 মাস ধরে ওরাই। সূর্যকুমার যাদবের পা বাউন্ডারিতে টাচ হয়েছে কিনা, বাউন্ডারি সরে গেছে কিনা, আইসিসি আছে এখানে, আমাদের কোনো হাতেই নেই যে ইন্ডিয়া বিশ্বকাপ জিতবে কেন, তাতেও তাদের প্রবলেম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে ভারত সাহায্য করেছিল তাদেরকে, এটাও একটা বড় ভুল ছিল, সাহায্য করাই উচিত হয়নি। তারা যে পাকিস্তানের সাথে ছিল, যে হিসাবে নির্যাতিত হচ্ছিল, তাদের মা বোনদের উপর যে হিসাবে অত্যাচার হচ্ছিল, তাদেরকে যে হিসাবে গুলিগালা করে কাটাকাটি করছিল, সেরকম তাহলে ঠিকই ছিল। তাদের বিভিন্ন রকম সাহায্য পাওয়ার পরে এরকম স্বার্থপরতার মতো ব্যবহার বাংলাদেশের কাছ থেকে বারবার আসে। বিভিন্ন রকম উপকার তারা আমাদের কাছ থেকে পাচ্ছে। এই দেখুন না, ফারাক্কার বাঁধে জল আটকে রেখে আমাদের কিছু অংশ বন্যায় ভাসছে। ফারাক্কার বাঁধ যদি খুলে দেওয়া হয়, বাংলাদেশ 1 সপ্তাহের মধ্যে জলের নিচে চলে যাবে। তারপরেও ওদেরকে বাঁচিয়ে আমরা আমাদের নিজেদের কিছু অঞ্চল
জলের তলায় নিয়ে যাচ্ছি। কাদেরকে বাঁচানোর চেষ্টা করছি আমরা এগুলো? আমি তো গ্যারান্টি দিয়ে বলছি, যদি শেখ হাসিনা সরকার চলে যায় তাহলে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক শেষ হয়ে যাবে। কারণ এর পরে যে সরকার আসবে তারা কোনোদিনও ভারতের সাথে তো ভালো সম্পর্ক তারা রাখতে চাইবে না। আর দেখাই যাক তারা ভারতের সাথে না থেকে কতটা ভালো থাকতে পারে। তারা পাকিস্তান থেকে কত সুবিধা পায়, বারবার তারা পাকিস্তানকে নিয়ে এত ভালোবাসা, তাদের দরদ পুরো এখন উতলে পড়ছে পাকিস্তানের প্রতি তাদের জন্য। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে তারা পাকিস্তানকে সমর্থন করে। এইরকম ধরনের দেশের মানুষকে আমরা সমর্থন করছি। অ্যাকচুয়ালি এই কথাটা আমি ছাত্রদেরকে বলছি না, কারণ প্রথমে তো ছিল এটা ছাত্র আন্দোলন, তারপরে ছাত্র আন্দোলনটা ছিলই না। ছাত্রদের ব্রেন ওয়াশ করে তারা এখন উঠতি পড়ুয়া, তাদের ব্রেনে যে হিসাবে ঢুকিয়ে দেওয়া হবে তারা তো সেভাবেই চলবে। তো তাদেরকে সামনে রেখে এই নোংরা যে আন্দোলনটা হলো, আর সেখানে আমার দেশের বিরুদ্ধে গিয়ে স্লোগান দেওয়া, এটা তো আমি কোনো রকম ভাবে নিজের মন থেকে আমি মেনে নিতে পারলাম না। ধন্যবাদ, শেষ করছি আমার ভিডিও আজকের এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।